সালটা 1638 ছিল। যমুনার তীরে তখন শুধু খোলা আকাশ আর বিস্তীর্ণ জমি। কেউ জানতো না এখানেই জন্ম নিতে যাচ্ছে ইতিহাসের এক অমর স্থাপত্য। শুরু হলো মাপযোগ আর মাটি খোঁড়ার কাজ। শত শত শ্রমিক দিনের পর দিন, রাতের পর রাত মাটি কাটছে। গভীর ভিত্তি তৈরি হচ্ছে, কারণ তারা জানতো ভিত্তি যত শক্ত, ভবিষ্যৎ তত অটল। দূর দূরান্ত থেকে আনা হলো লাল বেলে পাথর। হাতির পিঠে, গরুর গাড়িতে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে বিশাল পাথরখণ্ড। রাজমিস্ত্রিরা হাতুড়ি আর ছেনি দিয়ে পাথরকে দিচ্ছে নতুন আকার। চুন, সুরকি আর বালি মিশে তৈরি হলো এক অদ্ভুত শক্ত মিশ্রণ। প্রতিটি পাথর বসানো হচ্ছে নিখুঁত হিসাব করে। ধীরে ধীরে দেয়াল উঠতে শুরু করলো। উঁচু, আরো উঁচু, 18 থেকে 33 মিটার পর্যন্ত শক্ত প্রাচীর। তারপর তৈরি হলো বিশাল ফটক, লোহার পেরেক বসানো মোটা কাঠের দরজা, যেন কোনো ঝড়, কোনো আক্রমণ সহজে ভেদ করতে না পারে। ভেতরে গড়ে উঠল প্রাসাদ, খিলান, স্তম্ভ, মার্বেলের সূক্ষ্ম নকশা। কারিগরের হাতে ফুটে উঠল জ্যামিতির নিখুঁত সৌন্দর্য। নদী থেকে কাটা হলো খাল, প্রাসাদের ভেতর দিয়ে বইতে লাগলো জল। গরমের মধ্যেও শীতল বাতাস, প্রাচীন কালের এক বিস্ময়কর কুলিং সিস্টেম। বছরের পর বছর কঠোর পরিশ্রম, অসংখ্য হাতের ঘাম আর শ্রম। অবশেষে দাঁড়িয়ে গেল বিশাল লাল প্রাচীর। সূর্যের আলোয় ঝলমল করছে। আজ আমরা যাকে বলি লাল কেল্লা। এটি শুধু একটি দুর্গ নয়, এটি সময়কে হার মানানো ইঞ্জিনিয়ারিং শক্তির এক জীবন্ত মাস্টারপিস।